হে গাইস, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এই আজকে আমরা রেডি হয়ে গেছি। এখন বাজছে 6টা, 6:30 বাজছে। 7:20-তে ট্রেন আছে রানীগঞ্জে। আমি আর মাস্টার রেডি। প্রচুর সকাল হয়ে গেছে, পুরো ভোর কুয়াশা রাস্তা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। গাইস আজকে 11 পল্লী খেলা, যা যা করছি সব দেখাবো, দেখতে থাকো গাইস। রানীগঞ্জ গাইস চলে এসছি আমরা স্টেশন। একদিকে রোদ, একদিকে কুয়াশা, এদিকে রোদ কুয়াশা। ট্রেনের অপেক্ষা আর 5 মিনিট আছে, 5 মিনিটে ঢুকে যাবে গাড়ি। প্রচুর ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। ও গাইস এই মুহূর্তে আমরা সিট পেয়ে গেছি, একদম ঠিক গেটের সামনে যে সিটটা হয়, এই সিটটা। সাগরদা দারুণ সিট পেয়েছি। সবাই আছে এখানে। ডান্ডার সিট ঠিক আছে, আমরা স্লিপার করতে আছি। বসে গেছি আমরা। এসি হাওয়া ঠিক আছে, এসি চলছে একদম দারুণ। তাহলে এসির হাওয়া নিতে নিতে আমরা চললাম, একটা ফোটে বসে আছি সব মিলে। এখানে আমাদের ভগবান ইন্দ্র আছে আমার পাশে বসে। এই যে ভগবান ইন্দ্র, ভগবান ইন্দ্র। আর সামনে রেন্ডির বাচ্চার ইস্যু। আর মাস্টার কি করছে? মাস্টার হেমন্ত আছে, হেমন্ত ঘুমাচ্ছে। রতন টাটা লেগ, রতন টাটা চিজামিজি করছে। টিটি এসছে, টিটি। যাচ্ছি গাইস, যাচ্ছি। এবার হাওড়ায় দেখা হচ্ছে। কি খেয়েছিস? সরস্বতী পুজো পেরেছে না, পড়াশোনা করে গেলে এরা কুল খেয়েছে। দেখো এরা কুল খেয়েছে হাওড়াতে এসে। এই হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ সামনে যে কুল। কেমন কুল? হেভি। মাছটা ক কিলো কিনেছিস? আমরা হাওড়া থেকে কি বলে গাড়িটার নাম কি? অ্যাম্বাসেডর। তো আমরা এখন ইডেন গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছিস না? এই ইডেন গার্ডেন দেখা নাই, ইডেন গার্ডেন আমি কিছুই জানি না। এখানে গঙ্গা আছে, গঙ্গা। আর ইডেন গার্ডেনটা আমি দেখাচ্ছি। ইডেন গার্ডেন দেখাচ্ছি। ইডেন গার্ডেন গো, এই যে দেখো লাইট ফাইট দেখাচ্ছে। ইডেন গার্ডেন। 17 তারিখ সাগর পাড়ে আমার মাতাল মাতাল লাগে। জলটা কম আছে, জোয়ার ভাটা আবার বেড়ে যাবে। এই নৌকাটা এখন ডাঙায় রয়ে যাবে, ভেসে যাবে। নৌকা নৌকা এখন চলবে না, এখন ডাঙাতে হয়ে যাবে। তো গাইস এখন আমরা ফার্স্ট রাউন্ড জিতে গেছি। ফার্স্ট রাউন্ড আমি মাঠ দেখাতে পারলাম না, ব্যস্ত ছিলাম। হঠাৎ খেলা পড়ে গেল, হঠাৎ করে রেডি হতে টাইম লেগে গেল। তো ফার্স্ট রাউন্ড জিতে গেছি। আর ফার্স্ট রাউন্ডের টার্গেট ছিল মনে হয় 29। সবুজদা ভালো ব্যাট, আমারও লেগেছে। আর সবুজদা আউট হয়ে গেছিলো, তো রেসুনিমি একটা 4 মেরেছে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এখন আমরা অন্নপূর্ণা হোটেলে খাবার খাবো। তো যাচ্ছি গাইস হোটেল অন্নপূর্ণা, ভালো খাবার, দেখতে থাকো। মটন ভাত। আচ্ছা চল, পেঁয়াজ দেবো। পেঁয়াজ দে দো, পেঁয়াজ দে দো, পেঁয়াজ দে রে। খাও খাও দেবো। গাইস খাবার আমরা খেলাম, দারুণ খাবার ছিল। 6 জন খাবার খেলাম। 6 জনের বিলও বলে দিয়েছি 1065 টাকা হয়েছিল। তো কাকার বাড়ি ছিল আসানসোল স্টেশনের কাছেই। তো আমরা বললেন আমাদের বাড়ি আসানসোল, তো আমাদের 15 টাকা কমালো। যাই হোক, থ্যাংক ইউ কাকাকে। গাড়িতে এইটার নাম কি ছিল রেস্টুরেন্টের? দেখি না, কি জানি, রূপশ্রী শুভশ্রী কি একটা নাম ছিল। ঠিক আছে, তো এখন আমরা এই ক্লাবে আছি, ক্লাবে রেস্ট করছি, খেলা দেখছি লাইভ। এবার আস্তে আস্তে রেস্ট করবো, তারপরে 5টা লাগছে গো আমাকে। না তুই বলিস পরিষ্কার ভাই। ইতনি খুশি তো গাইস এখন একটু রেস্ট। ঠিক আছে,
গাইস আমরা জিতে গেছি সেকেন্ড রাউন্ড। রান হয়েছিল এগেনস্ট টিমের আমাদের 41 করেছিলাম, 41 জিতে গেছি। সবুজদা ভালো ব্যাট, তারপরে ইন্দ্র নেমেছিল নাকি নামিস নাই, ভালো খেলেছে সবাই। আর তারপরে উসমান দাদার সাথে পড়লো, উসমান দাদাকে হারিয়ে দিলাম। ওরা 37 করেছিল, ভালো খেলেছিল। সুশান্ত বুয়া 2-4টা মেরেছিল মনে হয়। যাই হোক 15 রাউন্ড করে জিতে গেছি। দারুণ টিম গেম, সবুজদা দারুণ স্টার্ট করেছিল, 37 টার্গেট ছিল, একটা ভালো ম্যাচ হয়েছে। এবার সেমিফাইনাল দেখা যাক কালকে হবে, কার সাথে পড়বে সেটা দেখার বিষয়। এখন আমরা আজকের মতো এখানে শেষ, ঘুমাবো, টাটা, গুড নাইট। এখন যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো গাইস গুড আফটারনুন। এখন আমরা বেহালার রাস্তাতে আছি, টাইম হয়ে গেছে যেহেতু আফটারনুন প্রথমে বললাম। খাবারটা খেতে যাই আজ, আবার সেই হোটেলে যাবো আমরা যেটা কালকে খেয়েছিলাম। অনেক ভালো খাবার ছিল, ঠিক আছে। কালকে বিবেক আমার সাথে, যে বিবেককে একটা চুলটা দেখাতে বলবো নিজে কেটে। বিবেকের চুলটা আছে, বিবেক চুলটা কোথায় কেটেছো? নিজে। তুমি নিজে কেটে নিয়েছো? হ্যাঁ। কি করে, মেশিনে? মেশিনে না কাঁচিতে? মেশিনে। আমি দেখছি যে নিজে কাটা বহুতটা, কিন্তু তুমি এই শুধু এইদিকে আর এইদিকে কেন কেটেছো? মানে চারিদিকে হাত যায়নি তার জন্য? না না, ভেবেছি যে চুলটা এটা বড় করব, হ্যাঁ ঠিক আছে, ওই জন্য সাইডে এটা কেটেছি। এই যে এইগুলো কেটেছি, এগুলো রেখেছি, আর এইগুলো বাড়ুক। মানে এখন তুমি কি টাকা সেভিংস করার জন্য করছো? না 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 না, এরকম মানে এরকম মানে শখ, যেটা ইচ্ছা যে কেটে দেখি। মেশিন আছে বাড়িতে, তো কেটে দেখি। আর মেশিন শুধু চুল কাটার জন্য না অন্য কিছু কাটা হয়? না না, समझ रहे हो ना? ওইসব না। তো কালকে ম্যাচে কি ব্যাপার, তুমি এত জোরে জোরে বল করছিলে একটা ভাইটাল ম্যাচে? কালকে মানে হয়ে যাচ্ছিল আর কি, যদিও তুমি খুব একটা জোরে করো না। হ্যাঁ আছে, বলা চলবে না, ঠিক আছে, কিন্তু মানে দেখলেই মাথা গরম হয়ে গেছিলো আমার। তো তাই জোরে জোরে বল করছিলাম, লাইন অনেক কিছু ভুলভাল জায়গায় বল করছিলাম। তারপরে মাথাটা ঠান্ডা করলাম, ঠান্ডা করার পরে তারপরে লাইনে বল করলাম। আচ্ছা, তো আজকে সারাদিন আমাদেরকে রেস্ট আছে। রেস্ট করার পর আমাদের সন্ধ্যে 5টা টাইম দিয়েছে, তো মেবি ওটা 7টা হতে পারে সেই ফাইনাল ম্যাচ। তো মোটামুটি এখনো শিওর নেই কার সাথে খেলা পড়বে, খেলা চলছে যেহেতু। তো কি প্ল্যান থাকবে আজকে তোমার পার্সোনালি সেই ফাইনাল ম্যাচ? প্ল্যান কিছু থাকবে না, আমরা টিম গেম পুরো নিজের থেকে আমি যতটা পারবো 100% দেবো, ঠিক আছে। সবাই মিলে খেলবো তবে জিতবো, না হলে জিততে পারবো না। সবাই মিলে খেলবো তবে জিতবো, পুরো টিম গেম খেলতে হবে। চলো গাইস, ঠিক আছে, দেখা হচ্ছে এবার আমাদের রেস্টুরেন্টে। তো গাইস আমরা কি বলে ওটাকে, ওই হোটেলটা বন্ধ ছিল, তো আজকে আমরা নতুন কাকিমার হোটেলে এসেছি। খাবার রেডি, ভাত, ফ্রেশ ভাত দেখে মনে হলো, তো এখানেই গেলাম খেতে। তাই খাবার কীরকম কি সব দেখছি, মাত্র 35 টাকা প্লেট। দেখা যাক কীরকম। So who will be the boss of the toss? Hey, that is the call and it's a yes. yes. उत्तम सिंह मुस्कुराहट के साथ कॉइन अपने नाम गया है, टॉस अपने नाम गया है। टॉस को जीतते हुए डिसीजन क्या रहने वाला है? So टीम का मेंटली बहुत हाई रहने वाला है, क्योंकि सभी बड़े टीम को पीछे छोड़ते हुए उत्तम सिंह एंड देयर फाइनल में। So फाइनल के लिए क्या मैसेज रहने वाला है? और फाइनली अच्छा मैच देख सकते हैं, क्योंकि ओपोनेंट टीम भी अच्छे, क्योंकि वो भी फाइनल में आए हैं। तो सभी टीम को हराकर ओपोनेंट टीम भी फाइनल में आए हैं। तो क्या हम फाइनल में अच्छा मैच देख सकते हैं उत्तम सिंह? So thank you and all the best. दादा के लिए सब टॉस से द्वारा অনেক খেলার কিন্তু আমাদের বলেছে যে খেলার যদি কোনো কারণে যে কোনো মানুষের অসুস্থ হয়, খেলা কিন্তু দায়বদ্ধভাবে নেবে না। বুয়াকা করেছে কোনো ভুল ত্রুটি নেই এই মানুষটি। তো সবার আগে নামটার জন্য একটা করতাম হোক, সবার নামটার জন্য একটা জোরে করতাম হোক। সত্যি নামটার জন্য পরিশ্রম করে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। মাইক্রোবেন
এমনি করে রাখি, এমনি করে রাখি। কমলা ম্যাম তুলে দিচ্ছে ম্যান অফ দ্য সিরিজ। একটা সুন্দর এসি রয়েছে ভাই কংগ্রেচুলেশন। সুচিত্রা বলবে একবার সকলে মিলে করলে সুকান্ত থেকে উঠবে এভরিওয়ান। যে পারফরমেন্স এসছে নিজের পারফরমেন্স নিয়ে কি বলবেন? পারফরমেন্স প্রচুর খারাপ ছিল। সেই সিচুয়েশনে আমাদেরকে দীপদা অর্থাৎ দেবরত আর অনুপমদা আর আমাদের টিমমেটরা অনেক সাপোর্ট করেছে, আবার বিশ্বাস করেছে যে পারবি। তো ওখান থেকে কামব্যাক করা বহুত কঠিন ছিল, কিন্তু ভাবতে পারিনি এত বড় টুর্নামেন্টে কামব্যাক হবে। কামব্যাক হয়েছে, সবাই শুধুমাত্র আমি ভালো খেলেছি, সবাই ভালো খেলেছে বলে রেজাল্ট হয়েছে, জিতেছি 11 বলে, আবার একবার ড্রিম করুন বলে। আর 11 বলের সিরিজ এটা কতটা স্পেশাল? কি বলবো, স্বপ্নই বলবো, সব স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে 11 বলে জিতে। অনেক বেশি ভালো লাগছে, তবে সাপোর্ট করেছে বলে টিমমেট সব কিছু। আমি একা ভালো খেলে কোনোদিন জিততে পারবো না, একা ভালো খেলে ফাইনাল উঠতে পারবো না। সবাই সাপোর্ট করেছে বলে ভালো খেলেছি। সবাই তো এক্সিলেন্ট, বেশি অনেক কিছু বলার নেই। আমরা বলার খুব ভালো ভালো করেছে, ফাইনাল করেছি, জিতেছি। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানি যে একটা টিমের মধ্যে নিজেদের মেন্টালিটি ঠিক থাকা এবং সবকটা প্রচুর জুনিয়র একটুতে মানে অনেক ফেল হয়ে যাবে, অনেক ডিপ্রেশনে চলে যায়, এতটাই সিরিয়াস ওরা। তো ওদেরকে মেনটেন করি আমি। রিসু করে, ব্র্যাকেটদা অনেক সাপোর্ট করে, স্বাধীনদা অনেক সাপোর্ট করে, মাঝে মাঝে সবুজদা বলে আমরা পারবো, আমরা পারবো। তো ওই কথা বিশ্বাস রেখে আবার আমাদের কামব্যাক এক্সিলেন্ট, আমার বিশ্বাস ছিল, থাকবে আর আছে সারা জীবনের প্রতি, এবং এখন আমরা সাকসেস। এখন অবধি যে সিজনটা গেছে সিজনটা নিয়ে কি বলবেন? সিজন প্রথমে খুবই একটু ভালো ছিল তোমার টুর্নামেন্টটা, এসএস কাপ পর্যন্ত, তারপরে মানে একটু খারাপ গেছে, তারপরে আবার ভালো হয়েছে। তো যদি খারাপটা না আসে তাহলে ভালোটা মজা আসে না। তো খারাপ ছিল, খারাপটা পেয়ে ভালো হয়েছে। আরো আশা রাখছি এভাবে যদি আরো বেশি বেশি ভালো হবে। লাস্ট একটা কোশ্চেন করবো আমাদের সকলের প্রিয় বুয়া কাকু থেকে শুরু করে উত্তমদা, এই টুর্নামেন্টটা যেভাবে অর্গানাইজ করেছে জমজমাট 11 বলবে, আবারও 2 বছর বাদে কামব্যাকটা এসেছে, কামব্যাকটা এইভাবে, তাদের জন্য কি বলবেন? সত্যি প্রতি বছর একটা নতুন আরো বেশি বেশি গ্ল্যামার করা, চারটেখানি ব্যাপার নয়। আমি নিজে একটা টুর্নামেন্ট করাই, কত দিনের প্ল্যান থাকে, কত মেহনত থাকে, অনেক অনেক মেহনত থাকে। এটা তো বেহালায় বুয়া কাকু আছে এবং উত্তমদা আছে বলেই সম্ভব। ওরা যতদিন থাকবে আমার মনে হয় আরো অনেক বড় বড় আরো অনেক বড় জায়গায় হ্যালো, অ্যাকচুয়ালি এই তো আমরা ছোটবেলা থেকে 11 কোটি জেতার স্বপ্ন দেখে, এখন এটা আমার 6 বছর হয়ে গেল জেতা। আমি এই স্বপ্ন অনেকটাই পেয়েছি ঠাকুরের কৃপায়। তো বুয়া কাকু আমাকে দেখতে দেখতে এখন ফেরাত হয়ে গেছে, চলে গিয়ে আমি হয়তো খেতে জানি না কেন, বাট খেলাটাকে অনেক বড় করেছে বুয়া কাকু, সবাই তার জন্য হাততালি দিন। আর আশা করবো এই টুর্নামেন্ট সত্যি যেটা আগের মহিমাতে ছিল সেটা আবার ফেরত পাক, সেটাই আমি চাই। আর নিজের টিমের বোলারদের জন্য কি বলবেন? এখন কিছু বলার নেই, ওরা বেঙ্গলের সব থেকে বেস্ট বোলার, এত ভেরিয়েশন, আমি এত বছর ক্রিকেট খেলছি, এত পেসের মধ্যে এত সুন্দর ভেরিয়েশন, দারুণ, এক্সিলেন্ট, খুব ভালো। আর ম্যান অফ দ্য সিরিজ সুকান্ত সিংহ তো দারুণ, মানে এত সুন্দর সাপোর্ট করে, রেসপেক্ট করে, ভালো লাগে এই টিমটাতে খেলতে এখন। কারণ এই টিমে খেললে এদের যে পারফরমেন্স, এটা তাদের 80% জেনে 10টার মধ্যে 8টা টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়নই হবো। আর আরো একটা কোশ্চেন করবো, অ্যাজ আ ব্যাটসম্যান অভিলাষ দাস, কতটা মনে হয় যে 11 বলে টাফ 4 মারাটা, বাউন্ডারি অ্যাচ করাটা কতটা টাফ মনে হয়? 4 মারাটা অ্যাকচুয়ালি 11 বলে অনেক টাফ, কিন্তু এখানে আমি আমার সাথে ক্রিকেট খেলবো, আজ সকালেও খেলেছি, লেজেন্ডদের মধ্যে পরে টিটো দা, তার জন্য আমার 4 মারাটা অনেকটা ইজি হয়ে গেছে। ভেজা বলে আমাকে প্র্যাকটিস করেছি এত যে আমি ফুল টসে অ্যাকচুয়ালি আমার কোনো 4 মারতে অসুবিধাই হয় না, এখানে আমার ক্ষেত্রে বলছি। বাকি 11 বলিতে 4 মারা সত্যি অনেক টাফ, দারুণ, অনেক ভালো টুর্নামেন্ট। সহিলা দাসগুপ্তা যেভাবে আবারও ফিরে আসা হচ্ছে, একটু কত মাঝখানে দেখছিলাম অফ, কিন্তু আবারও অন অভিলাষ দাসগুপ্তা, তো দায়িত্ব নেওয়া হচ্ছে টিম হাতে এবং উইকেটের পেছন থেকে প্রত্যেকটার মধ্যে যেভাবে ভরসা আসে, এটা নিয়ে কি বলবেন?
11 বলিতে কিক করা অনেক টাফ, কারণ সত্যি কথা বলতে মানে পুরো ব্লাইন্ড হয়ে যায় এরকম একটা ব্যাপার। অনেক মিস করেছে, আগে মিস করতাম না। আর একটু কপালটা খারাপ যাচ্ছিল বড় বড় টুর্নামেন্টে সেইখানে হেরে, বাট ঠিক আছে, পার্ট অফ গেম। তো আবার 11 বলিতে চ্যাম্পিয়ন হয়ে আবার কপাল চলে আসে, আশা করি এবার জিতবো করে ফেলবো। So thank you all of this thing and Vilas Ashokta. So enjoy the night. It's party time. So the champion team ke ashpate request korbo. Champion of the champions. तो पहली बार के लिए आप सबका स्वागत है। मैं ध्रुवशील लाइव एक्शन पर मैदान पे तो रहता हूँ, लेकिन कैमरे के सामने सुकांतो झिंकू के ब्लॉग में पहली बार आया हूँ। तो बहुत बहुत शुक्रिया सुकांतो झिंकू का। और कल का दिन मतलब पूरा साल और सीज़न अभी तक झिंकू के नाम गया है। मैन ऑफ द सीरीज़ भी झिंकू। और एक कहावत है ना, जो मेहनत करता है किस्मत उसी का साथ देता है। तो किस्मत और मेहनत दोनों मिलाकर एक नाम सुकांतो झिंकू। तो झिंकू को नाम गया है, लेकिन बैक सपोर्ट जो आया है वो आया है हमारे, चलिए इधर घूमिए, राजकुमार रिसू के तरफ से। तो राजकुमार रिसू कैसा था कल का दिन, क्या कहना चाहेंगे? कैसा था ये बता दीजिए। টাটা শুরু করলে বল 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 প্রশ্ন ওদের দিয়ে করা। राजकुमार रिसू আর আমি আমার आंसर বল প্রশ্ন কর। তো রাজকুমার রিসু কেমন ছিল কালকের দিনটা? হিন্দি বাংলা দুটোই বলবি নাকি? ঠিক আছে বল। ভালো ছিল। তো ব্যাক সাপোর্টটা যেভাবে এসেছিল, আমি তো সেরকম খেলতে পারিনি, সত্যি কথা, ব্যাটও পাইনি। ফাইনাল পেয়েছিলাম 4 থেকে 5টা আমি 4 মেরেছি। আর সুকান্ত তো নো ডাউট মানে এক্সট্রাঅর্ডিনারি ব্যাট করেছে ফার্স্ট থেকে লাস্ট অব্দি। আর হচ্ছে সবুজ দাও ভালো ব্যাট করেছে। আর সব থেকে হাইপ জিনিস হচ্ছে যেটা এখন ট্রেন্ডিং এ চলছে, সুকান্ত ঝিঙ্কু ডান্সটা নিয়ে কি বলবে? ভাইরাল হয়ে গেছে, ভাইরাল 5 কত কে হয়েছে, 5 তো কে ইয়ে হয়ে গেছে। সবে এক বেলাতে মানে রাত্রিবেলা ছেড়েছে, সকালবেলাতে 500K ক্রস হয়ে গেছে। আমি ডান্সটা নিয়ে বলতে চাই, আমি ডান্সটা মন থেকে করিনি, আমার নিজে দেখে এখন খারাপ লাগছে, আমার প্রচুর ভুল হয়ে গেছে। আর জেআর স্পোর্টস দেখে কি আছে, জেআর স্পোর্টস অন্য তোমার এডিট বাবা মাইন্ড হবে এমন দিনছ। আমার অনেক পার্সোনাল লোক হিসেবে তুমি কি করছো এটা, আমরা বিশ্বাস করে আমি করি নাই, উসমানের কাণ্ড দেখে আমি করে ফেলেছি। ঠিক আছে, এটা উসমানের কপি ছিল। আমি যখন পেস বল বলছিলাম তো বল তোকে এরকম এরকম বল দেবো নাকি, হ্যাঁ বলছে এরকম এরকম বল দেবো নাকি তোকে। তো যখন আমার 4টা মারলাম তার জন্য আমি একটু নিচে পরে এরকম এরকম বল দেবে, এরকম এরকম, তো এটাই দেখালাম আর কি। তো হয়ে গেছে। আর ব্যাট আউট অফ কন্ট্রোল, ব্যাটটা হাত দিয়ে পড়েছে, আমি ফেলিনি এটা। ওটা আমিও মাঠে ছিলাম, ওটা ব্যাটটা হাত থেকে পড়ে গেছে, সিরিয়াসলি ওটা ফেলেনি। দারুণ দারুণ টিম গেম, সবাই খুব ভালো খেলেছে। আর ভাই অলওয়েজ সাপোর্ট করতে থাকে, কমেন্ট্রি বক্স থেকে রক্ত গরম করতে থাকে। আর হয়ে গেছে ভাই 11 পড়লে আমাদের অনেক দরকার ছিল, আর আমরা জিতলাম। হ্যাঁ, আমরা গ্র্যান্ড স্ল্যাম একদম জিতিনি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে টাটা এক্সপ্রেস। টাটা সবসময় দেখা যায় যে মাঠের মধ্যে একটু চুপ থাকে, মাইক্রোফোন হাতে পেলেও চুপ থাকে, ব্লগেও সবসময় চুপ থাকে। আর রিসু অন্য কিছু দেখছে, ওটা পরের কথা, ওটা অন্য কিছু দেখে নিয়েছে রিসু। তো এই জন্য কালকে যখন মেডেলটা পড়ানো হচ্ছিল, একটা লাইন এসেছিল আমার তরফ থেকে, সবার জন্য আলাদা আলাদা পার্সোনালি ছিল, যে হ্যান্ডসাম হাঙ্ক আর লেডি কিলার রিসু, ওটা বাদ দাও। তো টাটা এক্সপ্রেস, তো এটা কেন সবসময় এক্সপ্রেস? আরে কখনো খেলবে না, ফেস করবে, নিজের টিমে তো রয়েছে, বুঝতে পারে না। না না, নিজের টিমে তো রয়েছে, বুঝতে পারবে না, অপোনেন্ট যখন হবে তখন বুঝতে পারবে। এটা উসমানের লাইন ছিল, উসমানদার। তো টাটা এক্সপ্রেস এটা কেন, যে মাইক্রোফোনের সামনে বা ক্যামেরায় আসলে একটু চুপচাপ, আর মাঠের মধ্যেও চুপচাপ দেখি আমরা, কিন্তু বল যখন একদম গতিতে। তো এটা নিয়ে কি বলবে টাটা? চুপচাপ থাকি না, নিজের মধ্যে বলি, নিজের মধ্যে রাগ থাকে অনেক, একটু ভুল ভালো হলে বহুত লেগে যায়। আর ওই রাগটা বলের উপর দেখে দিই, যদি ব্যাটিং কেউ আরও ব্যাটিং যদি আরও পছন্দ মতন কেউ থাকে, অনেকজন আছে, ওরা যদি থাকে বল করতে আরও ভালো লাগে। আর অনেকজনটা কে কে আছে, অনেকজনই আছে, বলা যায় অনেকজন আছে বল করতে। অনেকজন বলে দিলে আবার টক্স হয়ে যাবে নাকি? অনেকজন আছে বল করতে, হেভি লাগে বল করলে, ওদের এগেনস্টে বল করলে রক্ত এমনি গরম হয়ে যায়। আর সুকান্ত, কালকে যেটা আমরা দেখলাম রিসু টাটা জোড়িটা খুব কামাল, তোর এই জোড়িটা নিয়ে কি বলবে? টাটা জোড়িটা সবাই দেখে বাইরে জোড়িটা কত, কিন্তু আমরা যখন রুমে যাই তাদের মধ্যে যে সংসারের ঝামেলাটা হয়, এটা মিটানো আমি চেয়েছিলাম। আমার কাছে ফোনের নাম্বার নাই, এমএলএ, নাহলে এদের ঝামেলা এমএলএও মিটাতে পারবে না, ঠিক আছে?
এরা শুধু বাইরে বন্ধু দারুণ ব্যাপার সালা একটা ই খাওয়া ও খাওয়া করে চলে, যে রুমে যাবে কাজরা শুরু হতে ঝামেলা। আর কি নিয়ে ঝামেলা কালকে ঝামেলা যে কুলচা, তুই আমার কুলচাটা কেন দিলি, ঝামেলা এবার ঝামেলা বলছে কেন দিল, তোকে কই চাইলাম তোমার ভালোর জন্য দিলাম, লে সালা ঝামেলা লেগে গেল, বলছে মেরে দেবো এরকম বলছে, চর মেরে দেবো, বলছে মেরে দেবো, আমার সাথে ঝামেলা, আমার সাথে লাগতে আসছিস না। টাটা বলছে আমার সাথে তুমি বলেছো না মজাক করবে না, মেরে দেবো এখানে। না না ও বলছে যে কে বলছে মেরে দেবো, কেন মনে নেই নাকি কালকে কথা কোনো কিছু? সরি দারুন মজা হয়েছে, দারুন। আর সব থেকে টাফ জিনিস যেটা হচ্ছে সমস্ত বড় টিম, মানে বড় নাম বড় টিম সব এক গ্রুপে ছিল। এটা আমরা দেখতে পেয়েছি সমস্ত টিমকে হারিয়ে, তার জন্য এত বেশি ভালো লাগছে আর কি, তার জন্য এত বেশি। এটার মজা একটু আলাদা, সমস্ত টিমকে এমনিতেও কত এড়িয়ে চলবো, কোনোদিন তো ফেস করতে হবে। তো যাই হোক, এই যে ফেস করলাম, এক পা আমরা এগিয়ে গেলাম, এখানে আমাদের কনফিডেন্সটা একটু হাই রইলো, অপোনেন্টের একটু লো রইলো, আবার ওরা যদি জিতে আবার আমাদের কাছে আমরা লো হয়ে যাবো। এইভাবে কম্পিটিশন চলছে আর কি, প্রচুর শর্ট হ্যান্ড ক্রিকেটে প্রচুর কম্পিটিশন। যারা খেলছো এখন নতুন শিখছো, যারা এভারেজে আছো, তারা ভালো করে মেহনত করো, অবশ্যই রেজাল্ট হবে অবশ্যই। তো এখান থেকে কি মনে হয়, এটা আমার কোশ্চেন থাকবে, অনেক দিনের কোশ্চেন আমার, যে ঝিঙ্কু, টাটা, ঋষভ তিনজনের কাছেই, যে একটা ইয়াং ছেলে যেটা খেলছে, তো তার কাছে যদি নিজের নামটা বড় করতে হয় বা যদি একটু হাইলাইট হতে হয়, কি করা উচিত? হ্যাঁ, প্রথম কথা মেন যেটা, সেটা প্র্যাকটিস। মেন এটা প্র্যাকটিস তোমাকে করতেই হবে। আজকের ডেটে আমরা খেলছি, কন্টিনিউ খেলছি, সব বড় টুর্নামেন্ট খেলছি, কিন্তু তাও আমরা প্র্যাকটিস করছি, তাও তো ভাবো তোমরা তখন খেলোনি, তোমাদের কত প্র্যাকটিস লাগবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে প্র্যাকটিসের সাথে সাথে এমন একটা প্লেয়ার বা কিছু প্লেয়ারদেরকে চুজ করতে হবে। প্র্যাকটিস করে দেবে, একটা জিনিস হবে যে আমি লেকারটা হয়তো মারতে পারছি না বা ব্লকটা মারতে পারছি না, নিজে বুঝতে পারবে যে আমি কেন মারতে পারছি না এটা। তো তুমি দেখবে যে লেকারটা কে ভালো মারছে, হয়তো ঋষু দূরের বল কিরকম চাপাচ্ছে বা প্রিন্স সামনের বল কিভাবে মেরে দিচ্ছে, ওটাকে তোমার ফলো করতে হবে। তো সেটাকে কপি রেখে, মাথায় রেখে, সেটাকে ফলো করে নিজের শট, মানে নিজে ওটা মারতে হবে। তো মারতে প্র্যাকটিস করে নিয়ে তোমার প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে টুর্নামেন্টে কেউ ম্যাচে প্র্যাকটিসে অনেক কেউ ভালো খেলে, টুর্নামেন্টে খেলতে পারে না, এরকম একটা ব্যাপার হয়, টেম্পারমেন্ট রাখতে পারে না। কিন্তু সেই টেম্পারমেন্টটা তোমাকে রাখতে হবে, নিজের মনে কনফিডেন্স রাখতে, আমি পারবো, 1 নম্বর। 2 নম্বর হলো যে ভালো টিমের সাথে খেলা পড়ে গেল, কি করবো রে, কি বল করে, এটা যদি ভেবে নেবে তাহলে গেল। তোমাকে দেখতে হবে না কে বল করছে, আসছে নাম শুনেই ভয় পেয়ে যায়, নাম শুনে ভয় পাবে না, বল যে করছো ফেসটা ভুলে যাও, বল আসছে মারতে হবে, বল আসছে পিছে মারতে হবে, প্র্যাকটিস ভেবে করতে হবে আর মারতে থাকো ভাই, কোনো চাপ নেই। একবার হলো না, পরের বারে হবে, আবার হলো না, আবার হবে, কিন্তু হবে অবশ্যই, ভয় পেও না, হতেই হবে। আর আমি একটা কথা বলছি যে বড় প্লেয়ার সাথে বলছি যে এর সাথে পড়ে গেলে বেকার পড়লো, ওদের সাথে হলে জিতে যেতাম না, পড়লো ওকে মারবো তবে কনফিডেন্স আসবে, ওকে মেরে পার করতে হবে, একদম হলে ওপরে, নাহলে হবার দরকার নেই, এরকম একটা ব্যাপার। তো এই থিঙ্কিং নিয়ে আমরা শুরু করেছি, আর এখনো অনেক বলার আছে যারা আমাদেরকে অনেক ভালো বল করে, অনেক বলার আছে, আর ভয়ও লাগে যে এই ওভারটা বেঁচে খেলতে হবে, উইকেটটা যেন না দিই, ঠিক আছে। তো কিন্তু এই না যে আমি সিঙ্গেল নিয়ে পালিয়ে যাবো, বেটা যা হবে দেখা যাবে, লাগাবো, কারণ আপকামিং আবার আসবে, ও আবার আমাকে ফেস করতে হবে, তো বাস কনফিডেন্স রাখার জন্য ওকে ফেস করতেই হবে। আর 11 পল্লিতে বাউন্ডারি অ্যাড করাটা কতটা টাফ মনে হয় ব্যাটসম্যানদের? হ্যাঁ, এটা প্রচুর টাফ, আমাদের রিভার্সের জন্য প্রচুর টাফ। যদিও ঋষু কিন্তু সোজা খেলে দেয়, আমি ইন্দ্র তো মানে চাপ আছে, মানে যদি 10টা হয় তাহলে 3টে 4 হয়তো ট্রাই করে 3টে হবে, বাকি 5-6টা আউটেই হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো আমাদের কনফিডেন্স ছিল, সবুজ দা এক্সেলেন্ট, প্রচুর কনফিডেন্স ছিল ওর প্রতি, ও মেরে দেবে, আর ভালো ব্যাট করছিল, অনেক ভালো কাম। আর টাটা ঋষু এই নতুন টিমে কতটা কমফোর্টেবল? টাটা ঋষু কতটা কমফোর্টেবল? মানে এটাই আমাদের জুড়ে বল, এই টিমটা আছে এত ভালো যে কিছু বলার নেই, সবাই নিজের ভাই দাদা নিজের ফ্যামিলির মতন আছে। আর টিম মানে আমাদের টিমটা মানে সবাই অ্যাভারেজ, মানে বেশি মানে বলবো না, আমরা সব মানে অ্যাভারেজ টিম। হ্যাঁ ঠিক আছে, সবাই ছোটোর মতন আছে, বড় আছে, সব মানে একই রকম ভাইয়ের মতন দাদার মতন সবাই আমরা। কথা বলছি, টাটাকে যখন ইন্টারভিউ নেওয়া হয় তারা দুদিকে গেম খেলে, আগের টিমও ভালো, এই টিমও ভালো, ওরা ভালো খেলে, আমরা ভালো খেলি, ওরা ভালো ব্যাট করবে জিতবে, আমরা ভালো বল করবে জিতবে, এরা ভালো, এরা ছোট, ওরা না। এটা তো সুকান্ত ঝিঙ্কুর থেকে শেখা টাটার। বোথ সাইড গেম তো সুকান্ত ঝিঙ্কু ভালো খেলে। ঝিঙ্কু কতদিন প্র্যাকটিস করা হয়েছে মাইক্রোফোনে বলার জন্য, আয়নার সামনে দাঁড়িয়ে লাইন লিখে কতদিন প্র্যাকটিস? না, লাইনটা লিখি না, কিন্তু মনে মনে ভাবনাই থাকে যে এইগুলো বললে ভালো হয়, কারণ
এইগুলো মানে বলা উচিত। এটাও ডিপেন্ড করে তুমি কতটা স্মার্ট, হ্যাঁ তুমি কতটা মানে কি বলবো কতটা জানো আর কি, এরকম একটা ব্যাপার। তো ওই যে বলে কিছু বলো পালিয়ে চলে আসবে এরকম একটা ব্যাপার না। এটাও যেটা বলছি না, এটা একটা প্র্যাকটিস। ওই যে বলছি ওটা ফেস করতে হবে, কোনোদিন তো বলতে হবে। আজ ধ্রুবশীল আমার বন্ধু, পল্লব সিং আমার বন্ধু, আমি না করে দিলাম। অন্য জায়গায় যেখানে কেউ থাকবে না, একটা বড় গ্র্যান্ড স্ল্যাম চলছে, ওখানে তো আমাকে বলতে হবে সবার সামনে। তো এটাও আমি চাই, যেটা টাফ আমার সেটা সবকিছু আমি ফেস করবো। একদম। আর 11 পল্লী টুর্নামেন্টটা প্রত্যেক বছর আপডেট হচ্ছে, এবছরও দেখলাম খুব ভালো একটা টুর্নামেন্ট ছিল, আর অর্গানাইজটা এবং লাস্টে সেলিব্রেশনটা ছিল যেভাবে। রিসু সব সময় রিসু রুকি দেওয়ার স্বভাবটা জানো না, মানে 11 পল্লী টুর্নামেন্টটা যতটা আপডেট হয়েছে, আগেও দেখেছি রিসুকে বহু বছর ধরে 11 পল্লী, আর এই বছরও যতটা আপডেট হয়েছে, 2 বছর একটু হলেও বন্ধ ছিল, তো 2 বছর পরে যে 11 পল্লী সেলিব্রেশন ছিল, প্রত্যেকটা জিনিস ছিল। তো এই টুর্নামেন্টটা নিয়ে কি বলবে রিসু? ওয়ার্ল্ড কাপ বলা হতো আগে, তাই তো? হ্যাঁ 11 পল্লী তো আমরা মনে হয় 2 বছর জিতেছি না, আমি 2 বছরই জিতেছি 11 পল্লী, পরপর 2 বছরই জিতেছি ভালো টুর্নামেন্ট। শুধুমাত্র 11 পল্লী নিয়ে একটা কমপ্লেন থাকবে, একটা, কেউ কিছু মনে করো না। আমি 2 বছরই ফাইনাল খেলেছি, আমার প্যান্টটা হয় না এবার, এত বড় প্যান্ট। আমার 38 সাইজের ছেলেরাও মানে খেলে শর্টের দিকে, তো উত্তম দা প্যান্টটা অনেক বড় হয়ে গেছে, অ্যাজ লাইক ছায়া। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। প্যান্টটা হ্যাঁ। তো এবার আমি মাইক্রোফোন তো ব্লগ এবার আমার হাতে, প্রায় শেষের দিকে। অনেক কথা হলো, অনেক গল্প হলো। থ্যাংক ইউ ধ্রুবশীলকে ভাই আমাদের। আমরা আজকে যাচ্ছি রানাঘাট খেলতে। নেক্সট ব্লগ জুড়ে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আবার নতুন আপডেট দিতে থাকবো। তো গাইস আমার ব্লগ এখানে শেষ, টাটা, সবাই খুব ভালো থাকে, আর এইভাবে সবাই আমাদের টিমকে আমাকে সাপোর্ট করতে থাকে।